তুই আজকে আমার টাকাটা দিবি সোজা লাইনে থাকেন দিতেছি আজকে আমার টাকা দিবি সোজা কথা এই ধরো কথা কও আচ্ছা রাখি বেটা রাখ কেডা কোন ফেরি জানো ফোন দিছে তোমার লাগে কথা কইবে আচ্ছা তুমি ভিতরে যাও কে ভিতরে যাম কা এখানে খাড়াই আছি তুমি মোর সামনে কথা কও আচ্ছা আমি তাহলে দূরে যাই কে দূরে যাবা কে মোর সামনে কথা কও ওই ফেরি কি কয় হে মুই হুনমু আর কত পার্সোনাল কথা থাকতে পারে না একটা মেয়ে মানুষের সাথে তোমার সামনে কইতে হইব তুমি একটা বিবাহিত পুরুষ তোমার লাগে অন্য নারীর লাগে আবার কি এর পার্সোনাল কথা হ্যাঁ মুই কিছু বুঝি না বাবজো হ্যাঁ ঘরে বউ রেখা বাইরে পরনারীতে আসক্ত হও পরকিয়া করো এটা কি মুই কিছু বুঝি না হনো অত কিছু বুঝি না তোমার যদি মেয়ে কিছু নাই হইয়া থাকে হেলে গাইলাও মেরে গাইলাও হোমানে গাইলাও কেন গাইল দিমু কেন হেলে প্রমাণ হইবে যে এই মেয়ের লাগে তোমার কোনো সম্পর্ক নাই নাই সম্পর্ক নাই তো হেলে গাইলাও আমি চিনিও না না চিনলে গালি দাও গালি দিতাম হয় দাও গোষ্ঠী উদ্ধার করে আলাবা এই শালির বেটি তোর ঘরে কি মা বোন নাই আমি একটা বিবাহিত পুরুষ তুই কোন সাহসে আমার কাছে ফোন দেস আর যদি কোনোদিন ফোন দেস তোর আমি জুতা দি ফিটমো শালির বেটি হ্যাঁ ফাজিল মহিলা আমার সংসারে আগুন লাগাস শালা মারানি কও এই শালা মারানি ফোন রাখ রেখে দিছে এইবার কই যে আত্মা শান্তি পেয়েছে এবার বিশ্বাস হইছে যে তোমার ওই মেয়ের লাগে কোনো সম্পর্ক নাই হ্যাঁ আমারটা তো ঠিক আছে কিন্তু তোমার ব্যাপারটা এই যে তুমি মাতাব্বরি করো আমার পাহারা দাও একটা মহিলারে গাইল শুনাইলা তুমি কি করো মুই কি করি বিয়ের আগে তোমার ইতিহাস আমি জানি না ওই ফাট খেতে ওই মূলা খেতে বাঁশ বাগানে ওই স্বাস্থ্য ভাই ফুফুয়াতো ভাই মামতো ভাইয়ের লগে পরকিয়া করছে আমি শুনি নেই তাও আমি এগুলো কানে নিয়ে নেই আমি না বিয়ার পরে ঠিক হয়ে যাব আলহামদুলিল্লাহ বিয়া করি সে 5 ওয়াক্ত নামাজ পড়ো নামাজ তো পড়াও না সারাদিন মোবাইল গুতাও আর একটু আগেও তো তুমি মোবাইলের মধ্যে কার লগে ফিরিতে রালাম হাসি হাসি কথা কাও হ্যাঁ ওগো ওগো আমার সোনা জাদুমণি মেরে জান এভাবে কথা বলছিলে না হ্যাঁ কইছি ওটা আমার খালাতো ভাই আসলে ওরে খোদা এখানে তো সর্বনাশ খালাতো ভাইয়ের লগে তো প্রেমে জড়িত হয় যদি খালাতো ভাই হয়ে থাকে তাই তো ভালো কথা ইচ্ছা মতো কথা গাইল দাও ওটা মোর আত্মীয় গাইলা মুকে না গাইলে তো তাই মনে করবো ওর লগে তো তোমার কোনো সম্পর্ক নাই গাইল দাও জোরে জোরে গাইল দাও মাইন্ড করবে না না তুমি বলো কুকুরের ছানা বলো বেয়াদবের বাচ্চা বলো হারামজাদা বলো দাও সেই নাম্বার ঠিক আছে নি হ্যাঁ ঠিক আছে এখন এই নাম্বার আইছে ঠিক আছে দাও এ কুত্তার ছানা হারপার হারামজাদা হারামজাদা ইতুড়ের বাচ্চা ইতরের বাচ্চা তোর জন্ম ঠিক আছে এটা কইলে মাইন্ড করবে তোর জন্ম ঠিক আছে এ তোর জন্ম ঠিক আছে কোন সাহসে আরে ফোন দিছস এ কোন সাহসে মোরে ফোন দিছস আমি তোর মা লাগি বলো বলো আমি তোর মা লাগি মুই তোর মা লাগি আর ফোন দিবি না কইছি কাটছে কাটে নাই যত গাইল জানো ছোট খাটো সব দিতে থাকো আমি একটা ইম্পর্টেন্ট কাজ সারিয়ে আসি হ্যালো 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 শোনা কাটু না ওই ঘটনা হইছে ওই গাইল মোর না বুঝছো মোর জামাই মোরে হিয়াই দিছিল হ্যালো হ্যালো আরে সর্বনাশ জমনের রাগ হইছে এখন কি হরমু এইটারে ঠান্ডা করমু কেমন তারা এক কাম হরি ঘরে যাই একটু বেশি করে মেকআপ হরিয়া হেরবার ভিডিও কল দেই হেরবার আনে ঠান্ডা হইবে আজকে খালি আসুক ওর একদিন আর আমার যে কয়দিন লাগে আমার সাথে ফাজলামি কথাবার্তা তাই না কিন্তু এখনো আসে না কেন হাই ডার্লিং এসে পড়েছি কোনো টেনশন নাই কে তোর ডার্লিং তুমি তুমি বলে ডাকিলে বড় মধুর লাগে তোমাকে তোমাকে তো আমি ভালোবাসি গুষ্টি মারে তোমার ভালোবাসার তুমি একটু আগে ফোনে আমারে কি কইছো মনে নাই এরকম একটা গান বাইরেছে গুষ্টি কিলাই ভালোবাসার গুষ্টি কিলাই 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 গুষ্টি কিলাই তোমার গুষ্টি এখন আমি কিলাইয়া দেব তুমি একটু আগে আমার ফোনে কি বকাবকি করছো আমার নাকি জন্মের ঠিক নাই আমি নাকি শালির ঘরের শালি আমি নাকি এই সেই বলো নাই মনে নাই ম্যানেজ করছি ঘরের বড় ম্যানেজ করছি ঘটনা হইলো যখন তুমি ফোন দিছো আমার বড় ফোনটা ঘরে ছিল আমার কাছে ছোট ফোনটা ছিল তুমি এমন সময় ফোন দিছো আমার বউর হাতে পড়ছে এখন আমার বউকে আসো একটা মেয়ে মানুষ তোমাকে ফোন দিছে এখন আমি কি করি আমাকে যাও যাই না আমি দূরে যাই না কোনো নিশ্চয় সন্দেহ আছে নিশ্চয় তুমি পরকিয়া করো নইলে তুমি আমাকে সরাও কেন এখন না বিশ্বাস করো আমি পরকিয়া করি না কসম খাইলাম এরপর তাইলে গাইল দাও তাইলে বুঝুন তুমি পরকিয়া করো না দাও মারক তো গাইল দাও তখন শুরু করলাম এই শালা মারানি এই তোর কি জন্ম ঠিক নাই এই কুকুরের ছানা উল্টা উল্টা গাইল শুরু করে দিছি কিন্তু এখন তো আইছি তোমার কাছে মাপ চাইবার লাগে ওটা আমার গাইল না ওটা আমার বউর কথার গাইল তোমার মাপ চাওয়ারও দরকার নাই তোমার মতো চরিত্রহীনের সাথে আমার সম্পর্ক রাখার দরকার নাই
আমার স্বামীটা বিদেশ থাকে, এই মনের দুঃখে তোমার সাথে দুইটা কথা কইতাম, আর তুমি বউরে পাইয়া আমারে উল্টা পাল্টা গালি দিছো, জন্মের কথা কইছো, বাপ মা তুইলা বকা দিছো, কুকুরের ছানা পর্যন্ত কইছো। তোমার কি মনে হয় এত গালিগালাজ খাওয়ার পর আমি তোমার সাথে সম্পর্ক রাখবো? অসম্ভব। আমার জামাই বিদেশ থেকে, টাকা আছে, আমি অন্য পোলা পটাই নিতে পারবো। শোনো, তোমার স্বামী বিদেশ থাকে, এই জন্য তো আমি তোমার সাথে প্রেম করি। এখানে রিস্ক নাই, বুঝাও? যা ঘটবে সব তোমার স্বামীর দায়িত্ব ওর কাঁধের উপরে যাইব। দয়া করে আমার মাফ করে দাও। সরি টু সে, মাফ করতে পারবো না। তুমি যখন বউয়ের কাছে যাও তখন তো বউয়ের সুরে কথা কও, কই ওই জায়গায় তো কইতে পারতা হ্যাঁ আমি ছোটখাটো একটু পরকিয়া করি, তুমি আমাকে তো স্বীকার করতেই পারতা, কিন্তু করো তো নাই, কারণ তোমার সংসার হানানোর ভয় আছে। ওই শালার বাড়ি বরিশাল, আমার কল্লাই কাটে হালাইলো। আমারও বাড়ি কই জানো? কোথায়? সেই গাইবান্ধা, আমিও একদম কল্লা কেটে ফেলাইতে পারি। আরে গাই গরুলি হইলাম আবার, একটা গাই একটা বরিশাল, কোন দিকে যাই? যাওয়ার দরকার নাই, আমি আমার স্বামীর ঘরেই ফিরে গেলাম। তোমার টাটা, গুড বাই। দূরে শালা মারানি। হ্যাঁ, নারীর মন বুঝা দেয়। আমার বউ সেই শালা মারানি ঘটনা ঘটাইছে, আমার শিখাই দিছে, এর গালি দিতাম, আমি গালাগালি করছি, এখন চলে গেছে। দাঁড়া, তুই আমার পরকিয়ার ঘটনা ধরাই দিছস, আমিও এমন সিস্টেম করুম তোরা পরকিয়ার মধ্যে কিভাবে ধরাইতে হয় সেটা আমি জানি। সোনা বন্ধু রে, এত জ্বালা প্রাণ। এমন সময় প্রস্তাব ধরছে আলার ফালার। কে তুই? আমি গাছ বাবা। গাছের আবার বাবা আছে নাকি? আমি গাছের থেকে জন্ম নিছি। এই আশেপাশে যত গাছপালা দেখতেছস সবাই আমার কাছ থেকে জন্ম নিছি, ওরা সবাই আমার বংশধর। আমি গাছের থেকে জন্ম নিছি মানুষের উপকার করার জন্য। মানুষের উপকার করেন? আচ্ছা গাছ বাবা, তো কি উপকার করেন শুনি? সব উপকার করি, কিন্তু মানুষের উপকার করে কোনো লাভ নাই। মানুষ জাতি বড় বেঈমান। কি করছি আমরা আপনাদেরকে? তোরা গাছের নিচে ছায়ায় বসা তোরা বিশ্রাম নেস, বিশ্রাম নেওয়া শেষ হওয়ার পরে গাছের নিচে খাড়ায় মুতোস, গাছের পাতা ছিঁড়োস, তারপরে গরু ছাগল পশু পাখি গাছের পাতা খাওয়ায় দেস। সেই জন্য তোরা বিশাল বড় খারাপ। আমি বেয়াদবি করলাম কখন? তুই একটু আগেও আমার সাথে বেয়াদবি করছস। তুই আমার উপরে মুইতা দিতে চাইছিলি, একটু এর জন্য আমি বাইচা গেছি গা। আমি এই জঙ্গলে 3000 বছর যাবত বসবাস করি। ওরে বাবা, কত নম্বর সাফা! হ্যাঁ, আমরা বাঁচি না 60 বছর উপরে, উনি 3000 বছর বেলে বাইসা রয়েছে। এই আবার কি? আমি মানুষ না, আমি গাছ বাবা। ও গাছ বাবা বেশি দিন বাঁচে? তো খান কি? আবহাওয়া খাই, সূর্যের তাপ খাই। তো আমার সমস্যা কি? আপনি এই মুহূর্তে আমার সাথে কেন দেখা করতে চাচ্ছেন? আমি মানুষের উপকার করতে চাই। উপকার করেন? গাছ বাবা, আমার একটা উপকার করবেন? কি উপকার? আমার বউ আমার সর্বনাশ করতে চায়। তোর সর্বনাশ? আপনি এমন একটা কাজ করে দেন, একটা পোলা বাইর করে দেন, ওই পোলার লগে আমার বউ যেন পরকিয়া করে বাইকে যায়। কি? মানে একটা পোলা আবিষ্কার করে দেন, এটার লগে আমার বউ পরকিয়া করে বাইকে যাবো। এই বেকু, তোর কি মাথা নষ্ট হইছে? কেন? তোর বউ আরেকজনের সাথে পরকিয়া করব সেটাই তুই চাস? চাই, কারণ আমার অনেক ক্ষতি হইতেছে। আমি অন্য মেয়েদের সাথে পরকিয়া করতে পারি না, সে খালি পাহারা দেয়। আমি এক তরকারি কদিন খাবো? আমি বুঝতে পারছি, মানুষ জাতি আসলেই খারাপ। শুনেন, আপনি সাইজে তুদ্দুর ফাঁকনা ফাঁকনা কথা কইেন না, পাইলে করেন, তাইলে বোঝা যাবে আপনার হেডম। হ্যাঁ সম্ভব হইব, কিন্তু তোর বউয়ের একটা কাপড় লাগবে। কাপড় লাগবে? এটা কোনো সাবজেক্ট না, নতুন না পুরান কাপড়? একটা হইলিছি। তা আপনার যদি হেডম থাকে, আমার বাসা থেকে আমার বউর একটা কাপড় আইনে দেখান তো। ঠিক আছে, তুই হাত পা। ডাইনাত না বামাত? বামাত। দিলাম। এই যে দেখ, এটা তোর বউয়ের কাপড় কিনা। হ, আরে এ তো গাছ বাবা কঠিন জিনিস, বউর কাপড় লই আইছে। এখন এটা কি করবো কোন? এটা আমার কাছে দে। লন। শোন, তুই বাড়িতে যা, বাড়িতে যাওয়ার সাথে সাথেই দেখবি তোর বউ পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। সাবাস, যদি না হয় সব সময় আইসা আপনার গায়ে মুছে দিমু। তুই মানুষ না, মানুষের মতো বদমাইশ আর হয় না। কি করে সম্ভব? আমি নিজেকে নিজে ও ভাইয়া, তোমারে কত করে কইলাম যে তুমি বাড়িতে হো, বাড়িতে হো, আইলা না, রাগ ধাইলা। হ্যাঁ কে তুই ফোনের মধ্যে যে পেলে গালাগালি করছো, বাপ দাদা 14 গোষ্ঠীর নাম উদ্দেশ্য করছো। এই গালাগালি শোনার পর আমি কি ফেলে তোর বাড়িতে যাই, গেলে কনফার্ম ঝাড়ু আর জুতা মোর কপালে চলবে। আচ্ছা কি মনে করিয়া তুই এতগুলো গালাগালি করছো? কদি
ঘটনা হয়েছে কি মুই গাড়ি লিতে চাই নাই, বিশ্বাস করো বাডু, তুমি মোর ভাই, তুমি মোর খালাতো ভাই, তখন আমি গাড়ি লিতে পারি। ওই যে গোলামের গোলাম রইতার পর রইতা ও মোরে কইছে গাইলা গাইলা গাইলা, না গাইলে মোর সন্দেহ করতো, ওই হের মন রাহার লেগা এর লেগে মুই তোমার গাড়ি লাইছি ভাই। মই তোর আপন খালাতো বড় ভাই, একটাবার ভাবলি না যে তুই এই নেবারে যে এত পরিমাণে গালাগালি করছো? ও হা বাবা এত ইদবুক সৃষ্টি করছে কি জন্য? হ্যাঁ ও কি উল্টো সিধে কিছু বলতে পারে না? কিন্তু জামাই ভক্ত হইয়া এখন বড় ভাইকে সমানে গালাগালি করার জন্য উদ্বেগ হয়ে গেছো। না ঘটনা হয়েছে ভাই, তুমি হুদাহুদি মোরে ভুল বুঝতেছো, তুমি মোর খালাতো ভাই, তুমি যদি মোরে ভুল বুঝো মোর এই মুখটা কোথায় দেখামু? হনো তোমার লাগিয়া পাতিয়াস রান্না করছি, হনো নাহল নহল দিয়া সুন্দর করে জাল দিয়া বেশি করে হেরপর ফেরাই করছি। ওই যে আশের রান্না রাখছি তোমার লেগা, আর আশের দুমচিটা রাখছি তোমার লেগা। পশম পশম ফালাইছো? একাল পরিষ্কার করে ফেলাইছি, একটু গন্ধ আইবে না, তুমি মজা করে খাইও। ওই যে মানে মানে ওই যে তোর ঘরের মধ্যে তোর ঘরে তোর জামাই একটা না উদ্বেগ সৃষ্টি করে ওখানটার পো, তাকে ঘরে নিয়ে আরাম করে আয়েস কইরা সিরপুকি আর ওই যে আশের রান্না কইরা সাবাই সাবাই খা। খবর দাও কোনোদিন আমাকে বলবে না তোকে বাড়ি যাওয়ার জন্য। মজাই ছিল কিন্তু আশের দোল, মেজাজটা কেমনটা লাগে। ওই মাউগর লেগে আজকে মোর খালাতো ভাই মোরে ভুল বুঝছে, কি মনে করছে কতগুলা গাইল লাইছি। হ্যাঁ কি করবো, কিছুই তো হরার নাই। ওই গোলামের পুত্রে পাইয়া লই, যেভাবে পাবো সেইভাবে এর প্রতিশোধ নেব। হ্যাঁ এখনো মেয়েটা আসার নাম নাই, কই যে গেল? সেই 2-3 ঘন্টা হইলো এসে বসে রয়েছি, এখন পর্যন্ত বাড়ি আসতেছে না। গোলামের পুত গোলাম, তোরে বিয়ে হলে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। তোর বাড়িতে আমি আজকে 3 ঘন্টা ধরে এসে বসে রয়েছি, তোরও কোনো খবর নাই, জামাই বাবাজিরও খবর নাই। গেছিলি কইরে? কম মেয়ের জামু, ওই যে তোমার মাজ্জা বুইনের বড় পোলা শামিম না, ওরে ইচ্ছা মতো গাইল লইছি। ওরে তুই গাইলিছস কেন? আহা মু তো ইচ্ছা কি তোমাকে গাইল লইতে চাই নাই, তাইলে আমার জামাই মোরে যাইতে ধরে কইতাছে গাইলাও গাইলাও। হ্যাঁ মনে করে শামিমের লাগে মোর সম্পর্ক আছে। ভালোই হইতো যদি শামিমের সাথেই তোরে আমি বিয়েটা পড়াই দিতাম, ভালোই হইতো। আজকে তো এটা জোয়ান মতো পোলা পাইতি, মানে জামাই হিসাবে আমি একটা পোলা পাইতাম আর কি। দেখ নাই এই যে তোর জামাই কিপটে কিপটে কিরপন, এই বাড়িতে আসলে একটু বড় মাছের মাথা দিয়ে খাইতেও দেয় না, ভালো একটা কাপড়ও দেয় না। আর আমার বোনের পোলা এই যে আমার শাড়ি কিনা দিছে। আগে কমে ছিল এই চিন্তা ভাবনা। হ্যাঁ কত করে কইছিলাম যে শামিমের লাগে মোরে বিয়া দাও বিয়া দাও, তোমার লাগা গরু ঘরে যাইয়া ওর লাগে সময় কাটাইছি, তাও তুমি মাইনা নাও নাই। এই বুড়া বেটার দ্বারা বিয়ে দিছে তাহার লোভে, এখন দেখছো এই বুড়া বেটা কি তামসাটাও চাইছে। এখন ঘটনা হয়েছে শামিমের তো রাগ হইয়া ও ফুলে রয়েছে, কত করে রাগ ভাঙাই না চেষ্টা করলাম, স্যামরাটা রাগ ভাঙাই লই না। আচ্ছা ঠিক আছে, ওরে আমি বোঝা মনে, তুই যে এমন করে কইতাছস বিয়ের আগে গরুর ঘরে তোরে আমি পাঠাইতাম শামিমের লগে, এইটা যদি আবার জামাই বাবাজি শুনে তাইলে এখন যা পাইছি শেষ পো মারে, বুঝছ নাই? আর শুনবে না নাই, এখন ঘটনা হয়েছে তুমি আইছো ভালো হয়েছে। শোনো ওই তোমার জামাই লাগে এমনিও মুই থাকবো না, আর লাগে ঘুমামো না, তোমার লাগে ঘুমামো। আমার লগে ঘুমাইলে কি জামাই বাবাজি তোরে টাকা পয়সা হাত খরচ দিব? তাহা তো এমনিও দেয় না, আর তাহার উপরে ইয়া করি। আডো ভিতরে আডো, চলো। শোনো তোমার লাগে আলাপ আছে বুঝছো? কি আলাপ আছে? আহো করতে আসি। হ্যাঁ এই শাশুড়ি আম্মা আপনি? শাশুড়ি আম্মা না, এই তো আমি যারে স্বপ্নে দেখছি ভালোবাসার হাত, এই হাত দিয়ে না আমারে কত আদর করছে, এই তো সেই হাত। আপনারা না তো, আপনি মেয়েকে আদর করছি, আপনি আমার শাশুড়ি আম্মা। তবা তবা, এই হাত দিয়ে আমার মেয়ের আদর করো মানে? আমি তোমারে ভালোবাসি, তুমি আমারে কতদিন ধরে এই হাত দিয়ে আদর করছো, কত ভালোবাসার কথা বলছো এই মুখ দিয়েই তো। পাগল হয়ে গেছেন? আরে আমি আপনার মেয়ের স্বামী, আপনি আমার শাশুড়ি আম্মা, বারবার ভালোবাসার কথা কইতেছেন, কি ব্যাপার? আপনি কি বাংলা কুত্তা কামড়াইছে? ভুলে যাও আমার মাইয়ারে, আমি স্বপ্ন দেখছি তোমার কি যুগ যুগ ধরে আমি তোমাকে ভালোবাসি। না 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 ভালোবাসি। ও কি ও মা তুমি এনে কেন? আর তুমি মোর মারে এনে লই আইছো? এই তোমার কি মাথা ঠিক আছে? তোমার মা আইসা বলে আমার এখানে নাকি ভালোবাসে,
যুগ যুগ থেকে সে আমাকে ভালোবাসে, সে আমার পেতে চায়, এটা কি অসভ্যের কথা? ভালোবাসতেই পারে জামাই হিসাবে। জামাই হিসাবে না, সে অন্য ইঙ্গিত বুঝাইতে যাচ্ছে, আমার হাতটাই না এর দিকে নিয়ে যাচ্ছে। ওমা ঘটনা কি? ঘটনা ভালোবাসি আমি, আমি তোমারে অনেক ভালোবাসি। তোমার কি মাথা ঠিক আছে? পাগল হইছো? কেউ কি তাবিজ টাবিজ করছে? কি হইছে? উল্টাপাল্টা কথা কইতাছো কে? তোমার জামাই মাইয়ের জামাই, কি মাথা ঠিক আছে? এই একটু দাঁড়াও। আরে আমি বুঝে গেছি কি কি হইছে কি? উনি কেন এরকম করতেছে। হাই হাই রে, ওটা তো তোমার কাপড় ছিল না, ওনার কাপড়ে না। এখন না আমার মনে পড়ছে, এই কাপড়টা আমি ওনারে কিনে দিছি। হালার পালা গাছ বাবা তো ওই কাপড় নিয়ে গেছে। ঘটনা হলো আমি এক বাগানে গেছি প্রস্তাব করার সময় হঠাৎ করে গাছ থেকে গাছ বাবা না কি বাবা বাইরে এই সাইজের পাডু আইতো আমি গাছ বাবা এই সেই তোরা গাছে ছায়া নাচ, গাছ কাইটা পালাস, গরুরে খাবাস, তোরা মনুষ্য জাতি অত্যাচার করছে, এই সেই করতেছে। তা আমি তোমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে এক কাজ কর, একটা ছেলে আবিষ্কার করে দে, আমার বই এটা লোকে পরকিয়া করবো, আমি যে ধরতে পারি। তোরা হালা পালা কথা এক কাজ কর, তোর বোর কাপড় লাগবে। আগে তোর যদি ক্ষমতা থাকে আমার বোর কাপড় নিয়ে আয়, আমার কথা তুই বামাত বাইর কর। আমি বাইর করছি, ঠাস করে কাপড় গেছে গে। পরে আমি খেয়াল করি না, ওটা তো আমার কাপড়। এখন ওই কাপড় যায় না, ওই হালা পর নিয়ে গেছে, মানে ওই কাপড় যার সে আমার প্রেমে পড়বে। ঘটনা ওই থেকে পেস খাইছি। হায় রে মাবুদ, তুমি এটা কোনো কাম হল না? হ্যাঁ হলো, তোমার চরিত্র খারাপ হইতে পারে, এর লেগে কি মোর চরিত্র খারাপ? হ্যাঁ তুমি মোর খালাতো ভাই লাগে সন্দেহ করো, তুমি মোর মামতো ভাই লাগে সন্দেহ করো, সবার লাগে সন্দেহ করো, তোমার লাগে কেন লাগে কথা কই না। এইটা ঠিক না, বুঝছো? সংসারের মধ্যে দুইজন থাকি, তুমি আর মুই থাকি। স্বামী স্ত্রীর বিশ্বাস করতে হইবে, ভালোবাসা থাকতে হইবে। তুমি যদি অন্য নারীর লাগে পরকিয়া করো, মুই তো অন্য পাটার লাগে পরকিয়া করমুই, স্বাভাবিক। ঠিক আছে, আজ থেকে কথা দিলাম, আমি আর পরকিয়া করবো না, কোনো নারীর সাথে মিশবো না, তোমার সাথেই থাকবো। কথা সত্য? সত্য। তত্ত্বরি ধরো, গাছ বাবার দ্বারা লই যাইতে। চলো। আল্লাহ রে, আল্লাহ, আল্লাহ রে, ও মাবুদ।